তৃণমূল নেতার পাটের ক্ষেত কিংবা নির্জন বাগান বাড়ি থেকে উদ্ধার হচ্ছে বস্তা বস্তা কোটি কোটি টাকা, আর তা বয়ে নিয়ে আসছে পুলিশ। এই দৃশ্য দেখেছে গোটা পশ্চিমবঙ্গবাসী। যেন একেবারে দক্ষিণ ভারতীয় কোনো ব্লকবাস্টার সিনেমার দৃশ্য, যেখানে সিনেমার ভিলেন রূপে অবতীর্ণ হয়েছেন তৃণমূল নেতা। কিন্তু এখানেই শেষ নয়, বাদুড়িয়ার পুরো চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের গ্রেফতারির জল গড়িয়েছে অনেক দূর পর্যন্ত। সরকারি ত্রাণ ও ত্রিপল চুরির মামলার জল গড়ালো কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে। পুলিশ হেফাজতে থাকা বাদুড়িয়া পুরসভার ধৃত তৃণমূল চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে লাগাতার জিজ্ঞাসাবাদের পর এই চক্রে সরাসরি জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেফতার করল বাদুড়িয়া থানার পুলিশ। ধৃতদের নাম শামীম গাজী এবং রফিকুল গাজী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শামীম গাজী এতদিন চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের হিসাব রক্ষক হিসেবে কাজ করত। চেয়ারম্যানের যাবতীয় অবৈধ আর্থিক লেনদেন এবং বেআইনি কাজের হিসাব রাখার মূল দায়িত্ব ছিল এই শামীমের ওপরেই। অন্যদিকে ধৃত রফিকুল গাজী হল শামীমের কাকা এবং চেয়ারম্যানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। এলাকায় দীপঙ্কর ভট্টাচার্যের হয়ে যাবতীয় তোলাবাজি ও বেআইনি কারবার সামলানোর মূল পাণ্ডা ছিল এই রফিকুল। গত কয়েকদিনে বাদুড়িয়ার গোপন ডেরা থেকে উদ্ধার হওয়া কয়েক হাজার সরকারি ত্রিপল এবং কোটি কোটি টাকা লুকানোর নেপথ্যে এই শামীম ও রফিকুলের অত্যন্ত সক্রিয় ভূমিকা ছিল বলে মনে করছে পুলিশ। প্রসঙ্গত, গত বুধবার রাতে বাদুড়িয়ার পুরো এলাকার তৃণমূল চেয়ারম্যানের নিজস্ব পার্টি অফিস ও নির্জন বাগানবাড়ি থেকে হাজার হাজার সরকারি ত্রিপল উদ্ধারকে কেন্দ্র করে এই দুর্নীতির খতিয়ান সামনে আসে। এরপর পুলিশ চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করে 6 দিনের হেফাজতে নেয়। গতকাল ধৃত চেয়ারম্যানকে জেরা করে তাঁরই পার্টি অফিসের পাশের জমি থেকে মাটি খুঁড়ে বস্তা ও ট্রলি ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া চাঞ্চল্যকর এই গুপ্তধনের মধ্যে এখনও পর্যন্ত নগদ 2,24,75,00,000 টাকা গণনা করা সম্ভব হয়েছে। এই কেলেঙ্কারির আবহে ধৃত চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের রাজনৈতিক ও অর্থনৈতিক উত্থানের খতিয়ান নিয়েও এলাকায় তীব্র চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, তার জীবনের প্রথম দিকের পেশা ছিল অত্যন্ত সাধারণ। প্রথমে সে অন্যের গাড়ির চালক হিসেবে কাজ করত এবং পরে নিজে গাড়ির ব্যবসা শুরু করে। বাদুড়িয়ার বাটুলডাঙ্গার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপঙ্কর ভট্টাচার্য 2010 সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে পুরসভা নির্বাচনে জিতে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান পদে বসে দীপঙ্কর। এর ঠিক 3 বছর পর 2013 সালে সে দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় এবং 2015 সাল পর্যন্ত চেয়ারম্যান পদে বহাল থাকে। পরবর্তীতে 2018 সালে তৎকালীন চেয়ারম্যান তুষার সিংহের আকস্মিক মৃত্যুর পর দীপঙ্কর ভট্টাচার্য পুনরায় চেয়ারম্যানের চেয়ারে বসে এবং বর্তমান সময় পর্যন্ত সে একটানা বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান পদে আসীন ছিল। স্থানীয়দের দাবি, এলাকার ত্রাস ছিলেন দীপঙ্কর। আবাস যোজনা, চাকরি দুর্নীতির কোটি কোটি টাকা হাতিয়েছেন তিনি। জমি বাড়ির বেআইনি কারবারও নাকি করতেন ওই পুরো চেয়ারম্যান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক একজনের সঙ্গে এক এক রকমভাবে প্রতারণা করেছেন দীপঙ্কর। আবাস যোজনার বাড়ি দেওয়ার নাম করে কারো থেকে 10,000 টাকা, কারো থেকে 25,000 টাকা হাতিয়ে নিয়েছে সে। তাদের মধ্যে কেউ কেউ বাড়ি পেয়েছেন, আবার কেউ বা মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাননি। এক মহিলার দাবি, তার কাছ থেকে আধার কার্ড নিয়ে ভুয়ো চেকবুক তৈরি করে দীপঙ্কর। তার অ্যাকাউন্টে থাকা টাকাও হাতিয়ে নিয়েছে দীপঙ্কর। তৃণমূলের আমলে বারবার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করতে গিয়েছেন বেশ কয়েকজন, তবে লাভ হয়নি। পরিবর্তে পুলিশ দিয়ে হেনস্থা, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হতো বলেও অভিযোগ। ঠিক এই আবহেই চেয়ারম্যানের হিসাবরক্ষক ও ঘনিষ্ঠ সহযোগীর গ্রেফতারি তদন্তে এক মস্ত বড় মোড় এনে দিল। আজ আদালতে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মাটি খুঁড়ে কোটি কোটি টাকা উদ্ধারের এই জঘন্য ঘটনা আপনাকে কতটা ক্ষুব্ধ করেছে তা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে গরিব মানুষের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া, কিংবা আধার কার্ড চুরি করে ভুয়ো চেকবুক বানিয়ে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করার এই নির্মম প্রতারণাকে আপনি কিভাবে দেখছেন জানান আমাদের। রাজ্যে এখন ভয় আউট, ভরসা ইন। সাধারণ মানুষ বুক চিতিয়ে সত্য বলতে পারছেন, তাদের এই সাহসকে কুর্নিশ জানাই আমরা। এই প্রতিবেদনটি এখনই লাইক এবং শেয়ার করুন। তৃণমূলের এই সিন্ডিকেটের কালো হাত আর কতদূর বিস্তৃত এবং শামীম ও রফিকুলের পর এবার কোন প্রভাবশালী রাঘব বোয়ালের নাম সামনে আসবে, সেই প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে আমাদের পেজটি এখনই ফলো করে রাখুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।